হাদিকে গুলি করা এবং তার মৃত্যু, এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ এত ব্যস্ত ছিল এবং এত বেশি উত্তেজনা সারা বাংলাদেশ ব্যাপী বিরাজিত ছিল এবং এখনও আছে। তো এই ঘটনার ডামাডোলে এই যে দীপু চন্দ্র দাস, যে হিন্দু ছেলেটাকে এই যে ময়মনসিংহে ইসলাম ধর্ম অবমাননা অথবা যেটা বলা হচ্ছে নবী নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে প্রথমে পিটিয়ে তাকে আধামারা করা হয়েছে অথবা মেরে ফেলেছে নাকি, এবং তারপরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর নির্মমভাবে, তাই না? এবং যারা এই কাজটা করছে পরবর্তীতে এই যে র্যাব তাদের কতগুলোকে ধরছে, 8-9 জনকে ধরছে। এবং দেখা গেল ওই যে গার্মেন্টস কারখানায় যারা চাকরি করতো, অর্থাৎ এই দীপুচন্দ্র দাস যে ওইখানে যে চাকরি করতো, তার সহযোগীরা বা তার সহকর্মীরাই বস্তুত ইসলাম অবমাননার অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করছে। হ্যাঁ, তার সহকর্মীরা একসঙ্গে চলতো ফিরতো। কী অদ্ভুত ব্যাপার না! একসঙ্গে চলতো ফিরতো, হয়তো হাসি ঠাট্টা করতো, একসঙ্গে হয়তো আড্ডাও দিত, যেহেতু একসঙ্গে কাজ করতো। কথা নাই বার্তা নেই, একেবারে হঠাৎ করে হয়তো কোনো কারণে, এবং কী কারণে বস্তুত এই কাজটা করলো অথবা আসলেই সে এই অবমাননা করছিল কি না, এটা কিন্তু এখনও নিশ্চিত না। কিন্তু তারপরেও কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলছে, এবং এতটুকু হাত কাঁপে নেই। বাংলাদেশের এই লোকজনের মধ্যে মায়া, মমতা, মহব্বত এগুলো কোনো কিছু আছে সেটা মনে হয় না। এদের আচার আচরণ দেখলে অনেকটা মনে হয় যে ওই যে জঙ্গলের হায়না আছে না, হায়নাও কিন্তু, অর্থাৎ হায়নার হিংস্রতাও কিন্তু এদের কাছে ফেল। তা যদি না হয়, একজন সহকর্মীকে কীভাবে ঠান্ডা মাথায় একেবারে পিটিয়ে মেরে ফেলা যায়? একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা কত বড় হিংস্র মানসিকতা দরকার পড়ে, এটা কল্পনার একটা বিষয়, তাই না? তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই দীপুচন্দ্র দাস আদৌ কি ইসলাম অবমাননা করছে বা নবীকে নিয়ে কি আজে বাজে কথা বলছে? যে র্যাবের যে অধিনায়ক দেখলাম একটা সাক্ষাৎকারে, সে কিন্তু বলছে, কি বলছে আমরা সেটা একটু পড়ে দেখি। র্যাব অধিনায়ক আরও বলেন, ধর্ম অবমাননার বিষয়টি খুবই অস্পষ্ট, খুবই অস্পষ্ট। অর্থাৎ আদৌ ধর্ম অবমাননা করছে কি করে না এটা কিন্তু পরিষ্কার না। কেন এই কথা উনি বলছেন, তিনি কি বলেছেন, এটি খোঁজার চেষ্টা করলেও কেউ এটি বলতে পারেনি। অর্থাৎ ওই র্যাব অধিনায়ক বলছে যে তারা চেষ্টা করছে যে বস্তুত ওই দীপুচন্দ্র দাস কোন বক্তব্য দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করলো অথবা নবীকে অবমাননা করলো, সেই সেই স্টেটমেন্ট বা বক্তব্যটা তারা জানার চেষ্টা করছে, কিন্তু এইটা কেউ বলতে পারেনি। অদ্ভুত অদ্ভুত ব্যাপার না? কারো সঙ্গে পূর্বশত্রুতা ছিল কিনা সেটি আমরা তদন্ত করে দেখব। ঘটনার সূত্রপাত কার সঙ্গে হয়েছে সেটি শনাক্ত করা যায়নি। আমরা জানতে পেরেছি কাজ করার সময় ফ্লোরেই বাকবিতণ্ডা শুরু হয় এবং তাকে কোনোভাবেই তার কারখানার ভেতরে রাখা যাচ্ছিল না। ভিডিও ফুটেজ দেখে আমরা আসামিদেরকে ধরেছি। কী কারণে ঘটনা ঘটেছে তা উদ্ঘাটন ও জড়িত সবাইকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। ভালো কথা, তথ্য যদি পাওয়া যায় তাহলে তো ভালোই, তাই না? কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সে যে ধর্ম অবমাননা করছিল এটার কিন্তু কোনো অকাট্য প্রমাণ নাই। এটা খুবই স্পষ্ট এবং কেউ আসলে বলতেই পারে নাই যে কী কথা বললে সে ধর্মের অবমাননা করছিল। তো এটা তো গেল ওই যে র্যাবের বক্তব্য, তাই না? এখন আমার নিজস্ব বক্তব্য আছে না? আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যে কোনো কাউকে জাস্ট শত্রুতা বসে অথবা ব্যক্তিগত আক্রোশ বসে অথবা কোনো স্বার্থ সংশ্লিষ্ট উদ্দেশ্য নিয়ে কাউকে যদি হেনস্থা করতে হয়, ফিটিয়ে মারতে হয়, তারপরে গাছে ঝুলিয়ে ফিটিয়ে মারতে হয়, মানে এই ধরনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে এটা করা কিন্তু খুবই ইজি। এটা করা কিন্তু খুবই ইজি। যেমন আগে যেটা আমরা দেখতাম যে ওই যে ফেসবুকে একজনের আইডি বানিয়ে বা হ্যাক করে তার অন্য নামে আজে বাজে কথা বলে তারপরে ধরো তাকে, ব্যাস। এখন আদৌ ওইটা তার ফেসবুক আইডি কিনা অথবা ওইটা হ্যাক হয়েছে কিনা এগুলো কি আর কি করবে না, এটা গেল এক। তো এই
এই টেকনিকে আগে অনেকগুলো ঘটনা ঘটছে, এরপরে দেখলাম যে ঘটনা একটু ভিন্ন কায়দায় নিয়ে যাওয়া হয়েছে। যেমন স্কুলে একজন শিক্ষক যদি, এবং সে যদি হিন্দু হয়, বিজ্ঞান পড়াতে গেল, বিবর্তনবাদ পড়াতে গেল, তো বিবর্তনবাদ পড়ালে তো সেখানে অবশ্যই অবশ্যই আদম হাওয়া তত্ত্ব বা ধপাস তত্ত্ব এগুলো তো পড়ানো হবে না, বা এগুলো তো মানা হবে না, তাই না? কিন্তু ক্লাসের ছাত্র যেগুলো, যাদেরকে বলা হচ্ছে কোমলমতি, আসলে ওরা কেউই কোমলমতি নাই, ওরা কিন্তু প্রচণ্ড ধর্মোন্মাদ। ওদেরকে তো শেখানো হয়েছে কি, আদম হাওয়া তত্ত্ব, তারপর আদম হাওয়ার সেই বেহেশত থেকে পৃথিবীতে পড়ার ধপাস তত্ত্ব, তাই না? মানে ধপাস করে পড়লো আর কি। তো এই ধপাস তত্ত্বই তো ওরা শুনে আসছে। তো ওদের সামনে বিবর্তনবাদ যদি কেউ পড়ায়, তাহলে সে মনে করবে যে ইসলাম অবমাননা করছে, তাই না? এবং এই উপলক্ষেও কিন্তু প্রধান শিক্ষককে পিটিয়ে গলায় জুতার মালাও দেওয়া হয়েছে, হিন্দু শিক্ষককে আমরা দেখেছি। এটা অন্য একটা কায়দা, মানে দ্বিতীয় নম্বর কায়দা। এবার তৃতীয় নম্বর কায়দা যেটা আমরা দেখছি, ওই যে রাতের বেলায় কোনো মন্দিরে কোরআন রাখে, যেমন কুমিল্লা যেটা ঘটছিল, তাই না? তো সব ধরনের পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। এখন লেটেস্ট পদ্ধতি যেটা আমরা দেখলাম, সেটা হলে এত দরকার কি ফেসবুকেরই বা দরকার কি, আর ওই অত কষ্ট করে ওই কোরআন রাখা টাকারই বা দরকার কি? জাস্ট একজনের নামে বলে দিতে হবে ও ধর্মের অবমাননা করেছে, ব্যাস ওটাই প্রমাণ। এখানে তদন্ত তদন্ত নাই, ও আদৌ অবমাননা করছে কিনা এটা দেখার দরকার নেই। তো এটা দেখার দরকার নেই, তো কয়েকজন মিলে প্ল্যান করতে হবে যে অমুককে পিটাতে হবে, পিটিয়ে মারতে হবে, ব্যাস। তারপর বলে দিতে হবে যে ও আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে। হয়তো দেখা যাবে যে ওর নবীর নামই ঠিক মতো জানে না, তাই না? তারপরে বলতে হবে কটূক্তি করছে, ব্যাস। মুমিন মুসলমানদের মাইন্ডসেটটা এরকম, সাইকোলজিটা এরকম, এখানে প্রমাণের দরকার পড়ে না, জাস্ট অভিযোগ দিলেই হয়। এখানে হয়তো র্যাব, এই পুলিশ টুলিশ কী বলে না বলে, যে আসলে কি বলছে না বলছে এটা আমরা এখনও কেউ কিছু বলতে পারে না। আরে কী উল্টাপাল্টা কথা বলে, কে কি বললো না বললে এতে তো কিছু যায় না। ওর বিরুদ্ধে অভিযোগ যে তোলা হয়েছে ওটাই প্রমাণ, অর্থাৎ অভিযোগ তোলাই হলো প্রমাণ যে সে কি ইসলামের অবমাননা করছে, নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করছে। অনেকে হয়তো আমার কথা শুনে হাসতে পারেন, ভাই আপনি এগুলো কী বলেন যে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আনলেই সেটা প্রমাণ হয় কী করে? ভাই, মুমিন মুসলমানের তৌহিদি জনতার মাইন্ডসেট সম্পর্কে ইউ হ্যাভ নো এনি আইডিয়া, ওকে? এদের কাছে যাহা দাবি তাহাই প্রমাণ। যেমন নবীর কাছে ওই যে জিবরাইল ফেরেশতা প্রতিনিয়ত বাণী দিয়ে যেত নাকি, ওই যে হেরা গুহায়, তাই না? তো এটা তো মুসলমানরা দাবি করে বা বিশ্বাস করে, ভাই এটাই প্রমাণ, এটাই প্রমাণ। কোরআন যে আল্লাহর বাণী, এটা মুসলমানরা বিশ্বাস করে এবং এটা তারা দাবি করে, এটাই প্রমাণ। অর্থাৎ মুসলমানদের কাছে যাহা দাবি তাহাই প্রমাণ, যাহা বিশ্বাস তাহাই প্রমাণ। দে ক্যান্ট ডিফার, দে ক্যান্ট ডিফার বিটুইন অ্যাপ্রুভ অ্যান্ড বিলিভ, ওকে? এভিডেন্স অ্যান্ড বিলিভ। অতএব এখানে যে পুলিশ কী বলে না বলে উল্টাপাল্টা কথা, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে এরকম। অতএব এই জন্যে বাংলাদেশে কিন্তু এখন বসবাস করা খুবই টাফ। বিশেষ করে যারা সংখ্যালঘু আছে, তারা যতই পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করুক না কেন, যদি তার উপরে কারো কোনো কোপ পড়ে বা তার উপরে কোনো নজর পড়ে যে ওকে সাহায্য করতে হবে, ব্যাস, কোনো কিছু দরকার নেই। জাস্ট 10-15 জনও দরকার নেই, 5-7 জন মিলে মোটামুটি বললেই হবে, যাই বেটা তুই নবীকে নিয়ে অশ্লীল কথা বলছিস। এবং এরপরে ও যে বলবে যে আমি কোথায় কথা বললাম, আমি তো কোনো কিছুই বলি নাই, এই বেটা বলছিস। অনেকটা ওই যে আমরা ছোটোবেলা একটা গল্প পড়ছি না, যে একটা যে ঝর্নার নিচে ভেড়ার বাচ্চা কি পানি খাচ্ছিল, তখন উপরে এসে একটা নেকড়ে উপরে, অর্থাৎ সেই নেকড়ে যেখানে দাঁড়ানো সেখান থেকে পানি গড়িয়ে নিচে আসছে। তো এখন নিচে মেষের বাচ্চাটা কিন্তু পানি খাচ্ছে। তো ওই নেকড়ে বলে, এই বেটা তুই আমার পানিগুলা করস কেন? আসলে পানি তো নেকড়ের কাছ থেকেই মেষ শাবকের কাছে আসছে। তো এখানে মেষ শাবক তো কোনোভাবেই পানিগুলা করতে পারে না, কারণ উপরে থেকেই তো পানি নিচে পড়ছে, তাই না? এখন নেকড়ের দরকার তো মেষ শাবককে ধরে খাবে। তখন মেষের বাচ্চাটা বলে, হুজুর আপনি উপরে, আমি কি করে আপনার পানি গোলা করলাম? তখন নেকড়ে দেখে যারে, আর তাই তো তখন তুই না করে থাকিস তো তোর বাপে করছিল, ব্যাস বলেই কিন্তু তারপরে ঝাঁপিয়ে পড়লো, বুঝলেন? নেই বাংলাদেশের বর্তমানে তৌহিদি জনতা মুমিন মুসলমানদের চরিত্র কিন্তু এরকমই।
তুই অবমাননা করিস না, তো তোর বাপ বাপ অবমাননা করেছিল, অথবা তুই অবমাননা করছিস, ব্যাস, এরপর আর কোনো কথাই শোনা হবে না, কোনো কথা শোনা হবে না। আর বাংলাদেশের মানুষের মানসিকতা এরকমই, নবীর অবমাননার কথা শুনলে ওরা কোনো প্রমাণ খোঁজার ধার ধারে না, সাথে সাথে ওদের মাথা রক্ত উঠে যায়, সাথে সাথে সাফা জিতিয়ে কক। ধন্যবাদ।